থাকলে বলেন নবীর দরবারে আস্তে কথা বলে যারা যারা আস্তে কথা বলে বললে আল্লাহ কাদের বুঝাইছেন? সাহাবায়ে কেরামদের। এই সাহাবায়ে কেরাম যে সংশোধন হইয়া গেলেন, 16 আনা পরিপূর্ণভাবে সংশোধন হইয়া গেলেন, তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। নবীর দরবারে যারা আস্তে কথা বলে অর্থাৎ সাহাবায়ে কেরাম, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন পরে, আগে আমরা বুঝি পরীক্ষাটা কি। এই যে তাকওয়ার ব্যাপারে আল্লাহ পরীক্ষা করেছেন বলেছেন, তাকওয়া জিনিসটা কি? একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কারে কয়? তাকওয়া কোরআনের একটা শব্দ, স্মরণ রাখবেন। তাকওয়া কোরআনের একটা শব্দ। উমর উবাইকে দুজন বড় বড় সাহাবী, হযরত উমর সাহাবী, উবাই সাহাবীরে জিজ্ঞাসা করেন তাকওয়া কারে কয়? উবাই সুজা জবাব না দিয়া ফালকা উমরকে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাতার গাছে ভরা এমন জঙ্গল আপনি দেখছেন কিনা কোনোদিন? উমরে বলেন দেখছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাতার গাছে ভরা জঙ্গল দেখছেন কি কোনোদিন? উমর বলেন দেখি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাতার গাছে ভরা জঙ্গল দিয়া গেলেন কেমনে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এটার নাম তাকওয়া। গোটা দুনিয়াটা একটা অসংখ্য অগণিত গুনার কাঁটাতার গাছে ভরা জঙ্গলের নাম। দুনিয়াটা একটা জঙ্গলের নাম। যেদিকে চাইবেন সেদিকেই গুনার কাঁটায় ভরা জঙ্গল, গুনার কাঁটাতার গাছে ভরা। মিথ্যা কথা বলার গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ, মিথ্যা মামলা করার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মদের গুনাহ, দুর্নীতির গুনাহ, জালিয়াতির গুনাহ। গুনার কোনো হিসাব নাই, সারা রাত বলে শেষ করা যাবে না। এই গুনাহ, এই দুনিয়াটা কেমন কি পরিমাণ গুনার পরিবেশ। এই গুনাহগুলি কাটার মতো, আর গুনার এক একটা ব্যবস্থা হইল কাঁটাতার গাছের মতো, আর দুনিয়াটা হইল কাঁটাতার গাছে ভরা জঙ্গলের মতো। এই জঙ্গলটার ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। গুনার কাঁটাতার গাছে ভরা জঙ্গলের বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, ভিতর দিয়া যাওয়ার লাগবে। এই জন্য আদম হাওয়া দুইজন দুনিয়াতে আসার আগেই যে জান্নাতে গেছিলেন, আল্লাহ ফিরে আবার পাঠাইছেন। এই কাঁটাতার গাছের জঙ্গল ভার হইয়াইছো না, এখানে চিরকাল থাকা যাবে না। আবার দুনিয়াতে যাও, কাঁটাতার গাছের জঙ্গল ভার হইয়াও, যদি চিরকাল জান্নাতে থাকতে হয়। তাহলে বলেন জান্নাতে, প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই জঙ্গল দিয়া যে তুমি যাইতেছ, তোমার সাথে কোনো গুনাহ যদি তোমার কবরে না যায়, তাইলে তোমার তাকওয়া হাসিল হবে। তোমার সাথে কোনো গুনাহ যদি তোমার কবরে না যায়, তাইলে কি হাসিল হইল? তাকওয়া হাসিল হইল। তাইলে তাকওয়ার মর্ম হইল গুনাহমুক্ত জীবন। তাকওয়ার মর্ম কি? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। নবীর সাহাবাগণের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। নবীর সমস্ত সাহাবীগণ গুনাহমুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীর সমস্ত সাহাবীগণ কেমন জীবন নিয়ে? গুনাহমুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাজেই এরা আল্লাহর এই পরীক্ষায় সাহাবায়ে কেরাম পাস করেছেন। এই পাশের পুরস্কার, এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা পুরস্কার ঘোষণা দিয়েছেন। একটা পুরস্কার হইল লাহুম মাগফিরাতুন, যেহেতু এরা জীবনের সমস্ত গুনাহ খাতা সংশোধন করে দিয়েছে, ভুল ত্রুটি সংশোধন করে দিয়েছে, এই জন্য আমার নবীর সমস্ত সাহাবাগণের অতীত জীবনের যাবতীয় গুনাহ খাতা ভুল ত্রুটি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সাহাবাগণের সমস্ত গুনাহ খাতার সাধারণ ক্ষমা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত।
এরপরে 2 নম্বর পুরস্কার হইল ওয়া আজরুন আযীম, তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিল। সাহাবাদের পুরস্কারটা মহা মানে বড়, উম্মতের পুরস্কারের চেয়ে সাহাবাদের পুরস্কারটা বড়। কত বড়? আমাদের নেক আমলের পুরস্কার সাহাবাদের তুলনায় কত ছোট, আর সাহাবাদের নেক আমলের পুরস্কার আমাদের পুরস্কারের তুলনায় কত বড়, একটা হাদিসের মর্ম থেকে পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন একজন সাহাবী এক মুদ পরিমাণ, প্রায় আদাশের আমার কোন একজন সাহাবী যদি আদাশের গম আল্লাহর রাস্তায় দান করে থাকে, এই আদাশের গম দান করার যে পুরস্কার